ভুড়ি দিয়ে হবে আজকের ভুড়ি ভোজন। আজকে ভুড়ি রান্না করব, তো চলে আসলাম ওই ভিডিওটা নিয়ে আপনাদের সাথে। ভুড়ি আসলে আমার খুবই পছন্দ, সাইফানের বাবাও খুব পছন্দ করে। আমার কাছে তো গরুর গোশতের চেয়ে বেশি ভুড়িটাই ভালো লাগে। তো এদিকে আমি আবার একটু বাহিরেও ভিডিও করতেছিলাম। ওয়েদারটা দেখেন, এত সুন্দর মেঘলা আকাশ, কিছুক্ষণ আগে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রথমে আমি ভুঁড়িটা কাটাবাছা করে সুন্দর পরিষ্কার করে বসিয়ে দিলাম সিদ্ধ। ভুঁড়িটা সবসময় আমি রান্না করার আগে সিদ্ধ করে নেই, তাহলে আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি হয়ে যায়। কারণ ভুঁড়ি সিদ্ধ হইতে অনেক বেশি সময় লাগে। কিন্তু আগে যদি একটু আস্ত মশলা দিয়ে, মানে কোনো বাটা মশলা ছাড়া সিদ্ধ করে নেওয়া যায়, তাহলে ভুঁড়িটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো ভুড়ি রান্নার পাশাপাশি আজকে আমি করব চিচিঙ্গা ভাজি। তো এখানে ভাজিটা বসায় দিচ্ছিলাম। তো একদিকে ভিডিও করতে যাই, অন্যদিকে আমার পেঁয়াজটা আজকে বেশি ব্রাউন কালার হয়ে গেছিল। তো ভাজিটাতেও কেমন একটা কালচে ভাব চলে আসছে, কিন্তু দেখতে একটু লাল হয়ে গেলেও ভাজিটা খেতে খুব বেশি ভালোই ছিল, স্বাদে কোনো কম্প্রোমাইজ হয় নাই। আর অন্যদিকে ভুড়িটাও সিদ্ধ হয়ে গেছে, এখন রান্না করব। ভুড়িটা আসলে আমি শুধু আস্ত দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ এগুলো দিয়ে সিদ্ধ করছি। এটাতে লবণ টবণ কিছুই দিই নেই। তো রান্নার মধ্যে এখন বাদবাকি মশলা সব দিব। তো প্রথমে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিই এবং পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে এর মধ্যে দিয়ে দিই আদা রসুন বাটা এবং কাঁচা টমেটো, তারপরে দিয়ে দিই লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া হালকা একটু দেই, যেহেতু আস্ত গরম মশলা সব দেওয়া আছে। তো এই যে ভুঁড়িটা মশলাটা কষানোর পরও দিয়ে দেই মশলাতে এবং খুব ভালোভাবে কষায় নিব। কষানোটা খুব ভালোভাবে হয়ে গেলে আর রান্না করতে বেশি সময় লাগবে না, কারণ এটা আমি অলরেডি সিদ্ধ করে নিছি। খুব ভালোভাবে কষায় তারপর অল্প একটু ঝোল দিব। আর এই যে অপর চুলায় আমার ভাজিটাও হয়ে আসছে, তো ভাজিতে আমি ধনেপাতা দিয়ে দিলাম কিছু এবং এইদিকে ভুঁড়ির পানিটা শুকায় গেছে। তো এটা আমি এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষাবো যেন নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে গেলে এটা আর খেতে ভালো লাগবে না। তো আজকে ভুঁড়িতে আমি খুব বেশি একটা মশলা দেইনি এবং আলুও দেব না, কারণ এটা একটু আমি চাচ্ছিলাম ভাজা ভাজা করে রান্না করতে, যেন একটু খেতে ভালো লাগে। আমি ম্যাক্সিমাম টাইম ভুঁড়ি আলু দিয়ে একটু মাখা করে রান্না করি, কারণ আলু দিয়েও আমার কাছে ভালো লাগে। আমার কাছে বলতে আলু দিয়ে সাইফানের বাবা খুব বেশি পছন্দ করে। আর আমার কাছে এমনি শুধু আলু ছাড়া একটু ভাজা ভাজা করে রান্না করলেও খুব ভালো লাগে। এই যে ভালো করে কষায় তারপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিছি, মানে ঝোল। এখন ঝোলটা খুব ভালোভাবে হয়ে গেলে ঝোল দেওয়ার পরে আমি আবার চুলার জালটা একটু বাড়ায় দিছি, কারণ এটা যেহেতু সিদ্ধ, তো সিদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি ঝোলটা জাস্ট শুধু টানায় নিব। আর লাস্টে আমি ভাজা জিরা অ্যাড করে নিব। আমি জিরাটা সবসময় রান্নার শেষেই দেই, একটু নামানোর একটু আগে। তো এই যে দেখেন, এই বটটা এখন আমি চুলায় রেখে দিব, এটা জাস্ট একদম ঝোলটা পুরোপুরি শুকায় ফেলবো। এবং সব রান্না শেষে আমি এখানে দুধ জাল করে নিব। আমি সব সময় রান্না বান্নার শেষে দুধটা জাল করে নিই দিনের বেলায়, এবং চেষ্টা করি দিনেই দুধ খাওয়ার, রাত্রে না খাওয়াই উত্তম। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন এভরিওয়ান, আল্লাহ হাফেজ।